হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন্স কেয়ার। তা কালকে আমি কথা দিয়েছিলাম আমার এক বন্ধুকে যে আমি ফ্রেশ হয়ে আজকে একটা ভিডিও বানাবো। তা আমি একদম চুলদাড়ি টাড়ি কেটে ফ্রেশ হয়েছি এবং নেক্সট টাইম সবসময় চেষ্টা করবো এইভাবে থাকার। আর যাতে না আমার কোনো বন্ধুর মনে হয় যে আমি এইভাবে ভিডিওটা ছাড়ছি, এটা আমার ভিডিওর উপরে খারাপ ইমপ্রেশন আসতে পারে। সে আমার ভালোভাবে বলেছে, তার জন্য থ্যাংক ইউ। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, দেখবে অনেক সময় এই সিজনে হয় কি, অনেকের পায়রা খাওয়া দাওয়া আস্তে আস্তে কমিয়ে দেয়, পায়রা শুকো লেগে যায়, হালকা হয়ে যায়, পায়রা সিনা বেরিয়ে যায়। আবার অনেক সময় এরকম হয় যে পায়রা হালকা হয়নি, শুকোও ঠিকঠাক লাগেনি, কিন্তু পায়রার যেন বডিতে কোনো গ্রোথ থাকে না, পায়রাটা যেন কেমনি মানে সারাক্ষণ নির্ঝুম চুপচাপ মানে ঝিম মেরে বসে থাকে। তা আপনারা একটু ওর পায়খানাটা খেয়াল করে দেখবেন যে ওর পেট থেকে দেখবেন সাদা ছোট ছোট কুচো কেঁচো পড়তে থাকে। তা পায়রার পেটে দু রকমের কেঁচো হয়, একটা হয় ফ্ল্যাট ফিতে কেঁচো, আর একটা লম্বা সরু কেঁচো। তা সরু কেঁচোটা চট করে পেট থেকে পড়ে না, ফ্ল্যাট ফিঁচে কেঁচোটাই পায়খানার সঙ্গে বেরোয় বেশিরভাগ সময়। তাই এর ফলে হয় কি, পায়রাটা যাই খাওয়ার খাক না কেন তার প্রোটিন খাওয়ারটা বেশিরভাগটাই ওরা খেয়ে নেয়, যার ফলে হয় কি পায়রাটার বডিতে কিছু ইমপ্রুভ হয় না। পায়রাটা আস্তে আস্তে সরু পাতলা হয়ে যায়, বডিটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং শুকো লেগে পায়রাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং অনেক সময় হয় কি, যে পায়রার পেটে ডিম থাকে, আপনি জোড়া টোড়া লাগিয়েছেন, দেখবেন সেই পায়রা ডিম দিতে লেট করে, বা ডিম দিলে ডিমের খোসাটা পাতলা হয়, বা প্রোটিনটা ডিমের নিয়ে নেওয়ার ফলে বাচ্চাটা একটা ডিম ফুটলো একটা ডিম ফুটলো না, নানান রকম সমস্যা দেখা যায়। তা অনেক বন্ধুরাই দেখবেন অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ায়, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় পায়রাকে কেঁচো করার জন্য, ডিওয়ার্মিং করার জন্য। তা আমিও টুকটাক করি। তা আমি নিয়মিত যেটা করি সেটা হলো, এটা আমি ন্যাচারাল ট্রিটমেন্ট করি, যেটা আপনারাও করে দেখবেন। যদি আপনার ঘরে বাচ্চা থেকেও থাকে পায়রার, তাকে দেবেন। পেটে পায়রার ডিম থেকে থাকলেও তাকে দেবেন। এবং যদি কোনো পায়রা অসুস্থ হয়ে পড়েছে, শুকো লেগে গেছে, সেই সব পায়রাকে তো আমরা ডিওয়ার্মিং করতে পারি না, পায়রার ক্ষতি হয়ে যায়। কারণ হচ্ছে যেহেতু কেঁচোটা যখন নষ্ট হচ্ছে, ওটা তার মানে নিশ্চয়ই পয়জন জিনিস, ওটা পায়রার পেটে গেলে ওটা ক্ষতি হয়। তা সেই জন্য অনেক সময় আমরা চিন্তা করি যে পায়রাটায় কীভাবে বাঁচাবো, কী করব। অনেকে কালমেঘ পাতার জল টল অনেক কিছু বলে। আমি একটা নতুন জিনিস বলছি, নতুন বলা ভুল, হয়তো অন্য কেউ বলে থাকতে পারে। আপনারা কি করবেন, আমি সপ্তাহে একদিন কি করি, 1 চামচ কালো জিরে নিই এবং 1 চামচ মেথি নিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিই। আগের দিন রাত্রিরে ফুটিয়ে নিয়ে আমি ওই জলটাকে ঠান্ডা করে রেখে দিই। পরের দিন সকালবেলা পায়রার ঘরে যখন জল দিই, তখন কি করি, ওই জলটাকে দুটো ঘরেতে সমান পরিমাণে জলের মধ্যে মিশিয়ে পায়রার ঘরে দিয়ে দিই। এবং আমি কি করি, 1 লিটারের মতো জল নিই। 1 লিটারের মতো জল নিয়ে 1 চামচ কালো জিরে, 1 চামচ মেথি ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দিই। পরের দিন সকালে ওটাকে ছেঁকে নিয়ে দুটো ঘরেতে সমানভাবে জলের মধ্যে মিশিয়ে দিয়ে রেখে দিই। তা আমি সপ্তাহে 1 দিন করে আমি এটা দিতে থাকি। তার ফলে হয় কি, পায়রার পেট থেকে নিয়মিত কেঁচো ওরা বেরোতে থাকে, নিয়মিত কেঁচোটা বেরাতে থাকে, যার ফলে কি হয়, পায়রার বডিটা চট করে ভাঙে না, পায়রাটা চট করে শুকো আসে না, ডিম বাচ্চায় কোনো সমস্যা হয় না, এবং পায়রা যেইটুকুনি খায় ওর প্রোটিনটুকুনি ওর বডিতে লাগে। এবং যদি কোনো শুকো লাগা পায়রা আপনার ঘরে থেকে থাকে, আপনি এটা করলে একটু সময় লাগবে, কিন্তু দেখবেন পায়রাটা আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে এবং পায়রাটার কোনো ক্ষতি হবে না। এছাড়া আরেকটা জিনিস আমি আমার পায়রাকে দিই, সপ্তাহে 2 দিন, কখনো সপ্তাহে 3 দিন আমি দিই। পাঞ্জাবেই বিশেষত জিনিসটা পাওয়া যায়। তা পাঞ্জাবে আমার জয় বলে একটা বন্ধু আছে, তো ওই আমাকে পাঠিয়ে দেয় মাঝে মধ্যে যখন আমি ফোন করে বলি। তারামিরা বলে একটা জিনিস পাওয়া যায়, দানাটা আমি ছবি তুলে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ওষুধটার নাম ওষুধ বলছি, দানাটার নাম হচ্ছে তারামিরা। তো ওইটাও খেতে থাকলে কি হবে, যদি খুব তিতো হয়, আস্তে আস্তে পায়রার পেটে কেঁচো হতে দেয় না, হতে দেয় না। এবং ওটা কি হয়, খেতে থাকলে গায়ের মধ্যে পোকাটাও হওয়া আস্তে আস্তে কমে যাবে, ওটাও খুব ভালো কাজ করে। সেহেতু আমি তারামিরাটাও খাওয়াই, সপ্তাহে কখনো 2 দিন দিই, কোনো সপ্তাহে 3 দিন দিই। এবং পায়রাকে আমি নিয়মিত এই
যেটা আমি বললাম কালো জিরে, এর জলটাই দিই। আমি বছরে একবার ডিওয়ার্মিং করাই, যখন শীত চলে গিয়ে যখন পায়রা ওড়ানো হবে পটটা টেনে নিয়ে, পট টানার আগেও আমি এইভাবেই টানি। কারণ হচ্ছে যেহেতু কেঁচো করে যদি আমি ডিওয়ার্মিং করে যদি পট টানি, অনেক সময় কী হয় পালক ভালো হয় না, পালকের গ্রোথ ঠিক থাকে না। যার জন্য আমি কী করি, পর একেবারে কমপ্লিট হয়ে নেওয়ার পর দিন 10-15 পায়রাকে ওড়ানোর পর তারপরে পায়রাকে আমি ডিওয়ার্মিংটা করি। তাও ওইটা কোন সময় করি, কালী পুজোর মুখোমুখিতে করি, কারণ না কালী পুজোর সময় বাজি টাজি ফাটে, সেহেতু সেই সময় আমি পায়রাকে যেহেতু রেস্টে রাখি, সেই সময়টুকুনি আমি ডিওয়ার্মিংটুকুনি করে নিই। তো এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।